এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের মেহেদি সন্ধ্যা। আসলে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা যেই অনুষ্ঠানগুলো করছি, আজকে হচ্ছে সেই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আশা করি আজকের অনুষ্ঠানটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। গত ভিডিওতে হলুদের যে ভিডিওটা আমরা দিয়েছিলাম, গায়ে হলুদের, সেটায় আপনাদের অনেক বেশি রেসপন্স পেয়েছি এবং অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আপনাদের এই ভালোবাসাগুলোই নতুন করে ভিডিও করার আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন আমি হাতে এভাবে এঁকে নিচ্ছি মেহেদি সন্ধ্যা। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে আমরা রেডিমেড আসলে মেহেদি সন্ধ্যা লেখা এরকম কিছু পাইনি। তো আমরা বেশ কয়েকটা দোকানে ঘুরেছি, কিন্তু মেহেদি সন্ধ্যা লেখা আমরা কোনো ব্যানার বা কিছুই পাইনি, যার কারণে হচ্ছে ভাবলাম যে নিজেই বানিয়ে নিই। কারণ দোকানে পাইনি, তাতে কি নিজে তো বানিয়ে নিতে পারবই। তো কোনো রকম বানিয়ে নিলাম। আর আমার হাতের লেখা খুবই পচা, সো প্লিজ আপনারা হাতের লেখাটা ইগনোর করবেন। তো এখন হচ্ছে আমি আবার একটু স্টেজটা একটু সাজিয়ে নিচ্ছি। আমি আসলে একটা পর্দায় টানিয়ে নিয়েছি, সেখানেই সাজিয়ে নিচ্ছি। আপনারা গতকালকের ভিডিওতে অলরেডি দেখেছেন, আর আমি গতকালকের এই হলুদের ভিডিওর লিঙ্কটা এখন দিয়ে দিব স্ক্রিনে। আপনারা এখান থেকে চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এখানে আমি সাজানোর জন্য কিন্তু একটা শাড়িও এই যে ব্যবহার করলাম, আর এই শাড়িটা ওরা কিন্তু অলরেডি আপনারা আমাকে দেখেছেন এর আগের ভিডিওতে। আর আফিফের জন্মদিনের কিছু জড়ি ছিল, সেগুলোও লাগিয়ে দিলাম। আসলে ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই কোনো রকমভাবে সাজিয়ে নিচ্ছি। তো এই তো ফাইনালি এটা সাজানো শেষ। এবার হচ্ছে আমাদের রেডি হওয়ার পালা। আর তার আগে হচ্ছে আমি কাঁচা ফুল দিয়ে কিছু গহনা বানিয়ে নিব আমার জন্য। গায়ে হলুদের ভিডিওতে দেখেছিলেন যে সেখানে আমি গাঁদা ফুল আর হচ্ছে গোলাপ দিয়ে সেজেছিলাম। আর আজকের জন্য মেহেদি সন্ধ্যার জন্য হচ্ছে রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজবো। আমার কেন যেন মনে হয় মেহেদি সন্ধ্যার সাথে গোলাপ আর রজনীগন্ধার কম্বিনেশনটাই সবচেয়ে সুন্দর লাগে। আর আমি আজকে যেহেতু সবুজ শাড়ি পরবো, তো সবুজের সাথে সাদা আর রেডের একটা কম্বিনেশন রাখলাম। আর হলুদ আর মেহেদি সন্ধ্যার এই ফুলের যে গহনা আমি তৈরি করছি, এই দুটোটার টিউটোরিয়ালই আমার চ্যানেলে দেওয়া আছে। আমি লিংক দুটো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই তো আমি একে একে তৈরি করে নিলাম সবগুলো। আর এবার দেখাই আমার কাজে আমাকে কে হেল্প করছে। সে এভাবে আমাকে নেচে নেচে একটু বিনোদনও দিচ্ছে, আবার কাজের একটু হেল্পও করছে। আর তার হাতে যে জিনিসটা, এটা আসলে তার কাছ থেকে জোর করে নেওয়া যাচ্ছে না। আর আমি আসলে বাচ্চাদের কাছ থেকে জোর করে নিইও না, যদিও এটা তার কাছে থাকাটা ঠিক না, বিপজ্জনক। তো অন্যদিকে আমি তার ধ্যানটা একটু ঘোরাচ্ছিলাম, যাতে আমি অন্য কিছু দিয়ে তার হাত থেকে এটা নিতে পারি। আর দেখা যায় বাচ্চাদের হাত থেকে কোনো কিছু কেড়ে নিলে কিন্তু ওরা আরও বেশি জিদ দেখায়। তো এই জন্য সেই কাজটা আমি করি না। তো ও এই যে দেখেন প্লাস দিয়ে ফুল ধরতেছে, কাটতেছে, সেই চিন্তা ভাবনা করছে আর কি। তবে বেচারা ভালো আছে, তার যে জিনিস সে সেটা নিয়ে খেলছে, মার কোনো জিনিস তেমন একটা সে ধরছে না। তো আমি চাইলে সে আমার হাতে দিচ্ছে আবার নিয়ে যাচ্ছে। তো অনেক বোঝানো টোঝানোর পরে অন্যদিকে একটু ধ্যান দিয়ে আমি এটা ওর কাছ থেকে সরিয়ে নিলাম। আর বাচ্চারা যখন যেটা চাইবে আসলে ওদের কাছ থেকে সেটা জোর করে নিলে ওরা আরও বেশি মর্জি দেখায়, তো এটা না করাই ভালো। আর এই তো আমি এখন হচ্ছে রেডি হব। আফিফ বাবাইও চলে এসেছে, আমার সাথে সাজুগুজু করবে, সেই জন্য ও আসলে যখনই দেখে যে কোনো ভিডিও করা হচ্ছে বা লাইট, তখনই দেখা যায় ও চলে আসে সেখানে একদম। তা আমি ওর সাথে দুষ্টামি করছি আর আমিও রেডি হয়ে নিব। আপনারা অনেকেই আমার কাছে রেগুলার মেকআপ টিউটোরিয়ালের ভিডিও চান, বাট আসলে আমি প্রফেশনাল কোনো বিউটি ব্লগার না, যার কারণে আমার মেকআপ ভিডিও দেওয়ার তেমন একটা সাহস হয় না। বাট আপনারা অনেক বেশি উৎসাহ দেন আর অনেক বেশি দেখতে চান, তাই মাঝে মধ্যে আমি ট্রাই করি আমি যেভাবে সাজি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। আর আপনারা গত 26 তারিখে যে ভিডিওটা দিয়েছিলাম আমার অ্যানিভার্সারির ভিডিও, যেখানে আমি আমার বিয়ের ছবিগুলোও শেয়ার করেছি, তো সেই ভিডিওর এই সাজটা দেখে আপনারা অনেক বেশি প্রশংসা করেছেন। সেই সাথে অনেকেই এই ভিডিও চেয়েছেন, টিউটোরিয়ালটা চেয়েছেন যাতে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চেষ্টা করব এই সাজের টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই সাজটাও আমি আজকে যে মেহেদি লুকটা ক্রিয়েট করেছি সেটার সাথে অনেকটাই মিল আছে। আর এই ভিডিওটা আমি রাতের বেলা করেছিলাম, মেহেদি অনুষ্ঠান যেদিন হয়েছে ওই দিন রাতেই।
আসলে আমরা আমাদের মতো করে বাসায় একটু সময় কাটিয়েছি আর কি। তো যাই হোক, কথার ফাঁকে ফাঁকে আমার সাজটাও মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আজকের এই লুকটা যদি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যেহেতু আমার সাজের ভিডিও দেখতে চান, তো যার কারণে আমি আজকের এই লুকটা ভিডিও করেছি। তো আপনারা যদি কমেন্ট করেন বা আপনাদের বেশি সাড়া পায়, তাহলে আমি চেষ্টা করব এই ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এবার আমি চুলটা বেঁধে নেওয়ার পালা। আর আমি আজকে একটু ফলস চুল লাগাবো, কারণ আজকে যে লুকটা আমি চাচ্ছি সেটার জন্য বড় চুলের দরকার, বাট আমার চুল যথেষ্ট লম্বা না। আর আমি সাজ শেষ করে ফেলেছিলাম, কিন্তু মাস্কারা দিতে ভুলে গিয়েছি, তাই মাস্কারাটা দিয়ে নিলাম। আর চুলটা আমি একদম সিম্পলভাবেই বেঁধে নিয়েছি, দেখতেই পারছেন। একটু পরে আপনাদের চুলের সেই লুকটা একটু দেখাচ্ছি। আর এখন ফুলগুলো আমি লাগিয়ে নিচ্ছি। গত ভিডিওতে অনেকে বলেছে আপু ফুলগুলো কিভাবে লাগিয়েছেন দেখালে ভালো হতো, তো আজকে আমি মাথাটা লাগানো দেখিয়ে দিচ্ছি। তো এই যে কিছুই না, জাস্ট প্রথম যেটা আছে সেটা কালো ক্লিপের সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। আর সাইডের যে দুটো আছে সেটা এখন পিছনে এভাবে বেঁধে নিচ্ছি। আপনারা চাইলে আগেও বেঁধে নিতে পারেন, সেক্ষেত্রেও লাগাতে সুবিধাই হয়। আর এগুলো বানানোর টিউটোরিয়াল আমি চ্যানেলে দিয়ে দিব। যারা বিভিন্ন প্রোগ্রাম থাকে যে চান নিজেরাই ঘরে তৈরি করে নেবেন, তারা কিন্তু চাইলে দেখে তৈরি করে নিতে পারবেন। তাই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখতে ভুলবেন না, সেখানেই লিঙ্কগুলো দেওয়া থাকবে। আর এই তো গতকালকের মতো আপনাদের ভাইয়া আজকেও চলে এসেছে মালা পরিয়ে দেওয়ার জন্য, কারণ এটা সে ছাড়া নাকি কেউ পরাতেই পারবে না। তো মালা পরিয়ে দিচ্ছে। আর গতকালকের ভিডিও যারা মিস করেছেন তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো হাতের যেই মালাগুলো আছে সেগুলো এখন বেঁধে নিচ্ছি। আর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের লুকটা বেশি সুন্দর হয়েছে না গতকালকেরটা, হলুদেরটা না মেহেদি সন্ধ্যারটা বেশি সুন্দর হয়েছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অ্যানিভার্সারির দিন কিভাবে সাজলাম বা শুভ বিবাহের দিন কিভাবে সাজলাম সেটা দেখতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। নেক্সট সেই ভিডিওটাই আসতেছে। তো এই তো ফাইনালি হচ্ছে আমি রেডি হয়ে গেছি। এবার আপনাদের চুলগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আসলে আমার চুলের কালারের সাথে চুলের কালারটা একদম সেম, যার কারণে বোঝাই যাচ্ছিল না যে এটা আমার ফলস চুল। বাসার সবাইও বুঝতেই পারেনি। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছিল যে সাজের সাথে সব কিছু ভালোই মানিয়েছে। আর বাকিটা তো আপনারা দেখছেন, তো আপনারা জানাবেন। আর আমাদের কাঁচা মেহেদি দেওয়ার কথা ছিল, বাট কোথাও খুঁজে কাঁচা মেহেদি পাইনি। আর খুবই অল্প টাইমের মধ্যে ছিল, এই জন্য খুঁজে বের করার সময়ও পাইনি। তাই এখানে এখন টিউব মেহেদি হচ্ছে আমাদের ভরসা। তো সেই জন্য মেহেদি নিয়ে নিয়েছি। আর এবার আফিফ ঘুম থেকে উঠেছে, আফিফকে রেডি করার পালা। কিচ্ছু বুঝতেছে না কেন? বাচ্চাটা কেন বুঝতেছে না? আবার চোখ মারতেছে। আবার মারো তো, চোখ মারো তো দেখি। ওলে আমার সোনা পাখি রে। আবার আবার আম্মুকে সুন্দর দেখা যায়? আব্বু আম্মুকে সুন্দর দেখা যায়? তো এবার হচ্ছে প্রোগ্রাম শুরু করার পালা। অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, আর আব্বু আজকেও ঘুমিয়ে গিয়েছে। তো আব্বুকে আজকে আর ঘুম থেকে তোলা যায়নি। পরে ভাবলাম যে যেহেতু শুধুমাত্র মেহেদি অনুষ্ঠান, তো আজকে আব্বুকে না ওঠালেও চলবে, আমার মায়েরা থাকলেই হয় আমার সাথে। তো এই তো এত সুন্দর করে রেডি হয়েছি, তাই একটু ছবি না তুললে তো হয় না, তাই একটু ছবি তুলছিলাম। আর এবার আপনাদের ভাইয়া স্টেজে আসছে, আর আসার সাথে সাথেই তার দুষ্টামি শুরু হয়ে গেছে। সে সালাম দিবে, কারণ সে তো নতুন জামাই, আর স্টেজে উঠলে সালাম দিতে হয়। বিয়ের সময় সেটা শিখেছিল, তো তারপর থেকে সে সেটাই করে যায়। এমনিতেও যদি কারো বিয়েতে যায় ছবি তুলতে, তখনও স্টেজে উঠলে বলে সালাম দাও, এই দুষ্টামি সে করেই। আর আপনাদের ভাইয়ের পরনে আজকে যে পাঞ্জাবিটা দেখছেন, এই পাঞ্জাবিটা হচ্ছে আমাদের বিয়ের পরে প্রথম যে ঈদ ছিল, সেই ঈদে আমি হাতে কাজ করে দিয়েছিলাম। একটু কাছ থেকে দেখালে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হতো। তো আপনাদের ভাইয়ার এই পাঞ্জাবিটা খুবই পছন্দের, যার কারণে সে খুবই যত্ন নিয়ে পাঞ্জাবিটা পরে। আর অনেক দিন পরে হচ্ছে আলমারি থেকে বের করে পাঞ্জাবিটা পরলো। তো তাও চিন্তা করছিল যে আজকে যদি মেহেদি লেগে নষ্ট হয়ে যায়। তাই আমি বললাম হবে না, একটু সাবধানে থাকলেই হবে। আর এই তো আপনাদের আফিফ বাবাইকে নিয়ে নিলাম। সেও মজা করছে। আজকে হচ্ছে সে যেহেতু ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে,
তো যার কারণে তার মুডটা হচ্ছে ভালো আছে, আর তার সাথে সুন্দর সুন্দর ছবিও তোলা গেছে। কিন্তু হলুদের দিন এমন টাইমে হয়েছিল যেই টাইমে তার ঘুমের সময় ছিল, তাই সেই দিন তার মুড ভালো ছিল না। আর আপনারাও দেখছেন তার মুড কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আজকে। বিয়ে বাড়ি আর নাচ হবে না সেটা তো হতে পারে না, তাই না? তো চলুন একটু নাচ দেখি। তো এই তো আমাদের সপরিবারে নাচ দেখে নিলেন। আর আমাদের নাচের শুরুটা এখন আফিফ বাবাই করে। সে ইদানিং মানে সপ্তাহখানেক যাবৎ নতুন করে নাচ শিখেছে আর কি। এক একটা সময় দেখে যে এক একটা সপ্তাহেও নতুন করে এক একটা জিনিস শিখে মাশাল্লাহ। তো এই তো নয়না মেহেদির থালাটা দিয়ে গেল, ও মনে করেছে এটা কোনো খাবার, এর জন্য আহ আহ এরকম করতেছে। এটা হচ্ছে কোনো খাবার দেখলে তো সে রিয়েক্ট করে, কিন্তু খাবার কিন্তু সে মুখে নেয় না। তো থালা দেখে কতক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে সে আসলে মেহেদিগুলো নিতে চাচ্ছে, ফুল এসব সে ধরবে না। তো সে মেহেদি দুটো নিয়েই ঠান্ডা, সে চলে যাচ্ছে মেহেদি নিয়ে। তো আমি আবার মজা করে হাত বাড়িয়ে দিচ্ছিলাম যে বাবা আমাদের হাতে দিয়ে দাও, তো ও ভেবেছে মেহেদি নিয়ে যাব, তাই সে সেখান থেকে পালিয়েছে আর কি মেহেদি নিয়ে, আবার নিয়ে চলে আসতেছে। তো এই তো মা আর আম্মু চলে আসছে। তো অনেকেই বলে যে মানে মায়ের কথা যে মা নাকি কম হাসে বা হাসে না। তো আসলে মা হাসে, কিন্তু ক্যামেরার সামনে একটু শাই ফিল করে, বাট তার হাসি কিন্তু আছে, আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এই যে তারপর আফিফের নাচ হলো আর একটু। আর আফিফ যখন নিজেকে ক্যামেরায় দেখে তখন তার অনুভূতি কেমন হয় সেটা একটু দেখে আসি, চলো। কই আফিফ কই? কই আফিফ কই? আফিফকে দেখো দেখো। দেখো দেখো দেখো। দেখো না আফিফকে। ফুল তুলবো, ময়লা পারতে না আমরা। কই আফিফ কই? হাসি করো, দাঁত দেখাও। দাঁত দেখাও। ওরে আমার সোনুরে দেখি। তো এখন হচ্ছে মেহেদি দেওয়ার পালা। আমি মেহেদিটা মাকে দিচ্ছিলাম যে মা এভাবে দিতে হবে। তো মা বলতেছে এটা দিয়ে আমি কিভাবে মেহেদি দিব, সে মানে একটু অবাক হচ্ছে, কয় জীবনেও আমি এটা আগে কখনো হাতে ধরিনি, সবাইকে দেখেছি দিতে। তো আমি আবার দেখিয়ে দিলাম যেভাবে চাপ দিলেই বের হবে। তো এই তো সে ছেলের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, আমার জন্যও না আর আফিফের আব্বুর জন্যও না, অনেক বেশি স্পেশাল। কারণ মা ওকে এক হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল, আর ওইদিকে আম্মু হচ্ছে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। ছোটোবেলা আম্মুর হাতে আমি অনেক মেহেদি পরেছি, বাট এরকম মেহেদি পরার অনুভূতিটা সত্যিই একটু অন্যরকম। যদিও আমার বিয়ের সময় মেহেদি আমিই পরেছিলাম, কারণ অনেকের বিয়েতে আমি মেহেদি দিয়ে দিয়েছি, বাট আমাকে দেওয়ার মতো কাউকে খুঁজে পাইনি। কারণ সবাই বলে তুই নিজেই অনেক সুন্দর মেহেদি দিস, তো তোকে আমরা আর কি দিয়ে দিব, তোরটা তুই দিস, তো এটাই সুন্দর হবে, আমরা দিলে তোর মতো করে সুন্দর করে দিতে পারবো না। তো এই জন্য আমার হাতে আর কেউ মেহেদি দিয়ে দেয়নি, আমারই দিতে হয়েছে। আর এই যে আফিফের আব্বুর হাত দেখলেন, আর আম্মু হচ্ছে এদিকে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। আমার আম্মু কিন্তু ভালো মেহেদি দিতে পারে এবং ছোটোবেলায় অনেক আমাকে দিয়ে দিয়েছে। তাছাড়া আমি দেখেছি যে গ্রামের কারো বিয়ে হলেও আম্মু এভাবে মেহেদি দিয়ে দিত। আর তখন ছোটোবেলা প্রথম হচ্ছে টিউব মেহেদি বের হয়েছিল দেখেছি যখন, তো আম্মু খুব সুন্দর দিতে পারতো, বাট অনেক দিন তার চর্চা নেই। তো এই জন্য আম্মু বলছিল যে তার হাত কাঁপছে। তো যাই হোক, তারপরও ভালোই হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মায়ের হাতে থেকে এভাবে মেহেদি পরা, এটার অনুভূতি আসলেই অন্যরকম। আর এদিকে নয়না বুড়ি হচ্ছে আমাদের জন্য খাবার নিয়ে আসছে, আর দেখেন তার অবস্থা। তো আম্মুই আসলে নাস্তাটা বানিয়েছিল, বাট আমরা এখানে আনার কথা ভুলেই গিয়েছি, তো নয়না পরে নিয়ে আসলো। আর যেহেতু আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, তো মোটামুটি রাতের খাবার সময় হয়ে গিয়েছিল, তো খিদাও লেগেছিল, তো আমি খুব মজা করেই খেলাম। আর এদিকে মা মিষ্টি জিনিস একদমই খেতে চায় না, কারণ মা হচ্ছে মোটা হয়ে যাবে, এই টেনশন আছে মায়ের।
তো আমি সবাইকে খাইয়ে দিলাম। আর আব্বু আসলে মিস করলো, আর আব্বুর শরীরটা আসলে ভালো লাগছিল না, বলেছিল ঘুমানোর আগে, যার কারণে আর ডাকিনি। তাই তো আমার ছোট ভাইও বসলো, এখন আমরা কিছু ছবি তুললাম। আর এখন হচ্ছে মেহেদি দেওয়ার পালা, কারণ এক হাতে হচ্ছে আম্মু মেহেদি দিয়ে গিয়েছে, আরেক হাতে আমিই দিচ্ছি। আর এই যে দেখেন হিংসুটের লোকটা একদম কাঁধের উপর এসে পড়েছে। ও আমার হাতে মেহেদি দিতে খুবই পছন্দ করে, যদিও ঈদ বা এমনি কোনো অকেশন আসলে, যদিও ছেলে মানুষ অত মেহেদি দেয় না, বাট হালকা করে একটু করে দিয়ে দিলেও সে খুশি। তাই তো আমি একটু গোল করে এঁকে দিলাম, আর বললাম যে আমি সম্পূর্ণটা দিলে তো সমস্যা, যেহেতু তোমার বিয়ে, তো তোমার শালি আছে, তো শালি দিয়ে দেখ, সেটা আরও বেশি সুন্দর হবে। তো এই তো বাকিটা ন্যায়না দিয়ে দিচ্ছে, ন্যায়নাও কিন্তু ভালো মেহেদি দিতে পারে। তো মেহেদি দেওয়ার পরে আফিফের আব্বু বলছে ক্যামেরা এভাবে নাকি দেখাতে হবে, তাহলে নাকি বেশি ভালো লাগবে। তো সে শিখিয়ে দিচ্ছিল, একবার আমি যাব তারপর সে যাবে, এভাবে করে নাকি মেহেদি দেখাতে হবে। তারপর সে নিজেই হাসতেছিল। তো সে দেখালো পরে আমিও তাকে দেখালাম যে হ্যাঁ এভাবেও করো, না হলে দেখা যাবে না। তো হাসি মজা আর দুষ্টামির মধ্য দিয়েই সময়টা গেল, খুব সুন্দর একটা সময় গিয়েছে। আর পরিবার পাশে থাকলে এইসব মুহূর্তগুলো আরও বেশি স্পেশাল হয়ে যায়। তো এবার বসেছি আমরা একটু ছবি তুলবো, কারণ হচ্ছে যেহেতু রাত হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করে নিলাম। তো তারপরে ভাবলাম যে আমরা কয়েকটা ছবি তুলি। তো ছবিগুলো আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। আর নেক্সটে খুব সুন্দর একটি ভিডিও আসতেছে আমাদের বিবাহ বার্ষিকীর, সেটি দেখতে ভুলবেন না। আর যারা হলুদের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর আজকের সাজের ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে এখনই একটা লাইক দেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার পরিবারের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।